ঘন সবুজ অরণ্যের মাঝখানে এক বিশাল পাহাড়ের গুহায় থাকতো এক সিংহ। তার নাম ছিল বীরসিংহ। সে শুধু শক্তিশালী নয়, বুদ্ধিমান ও ন্যায়পরায়ণও ছিল। তাই জঙ্গলের সব পশু পাখি তাকে রাজা হিসেবে মেনে চলত। বীরসিংহ কখনো দুর্বলকে অত্যাচার করত না, বরং অন্যায় দেখলে কঠোর শাস্তি দিত। একদিন জঙ্গলে অদ্ভুত এক গুজব ছড়িয়ে পড়ল। বলা হচ্ছিল নদীর ধারে থাকা হরিণরা নাকি গোপনে জঙ্গলের খাবার চুরি করছে। এই কথা ছড়িয়েছিল এক শিয়াল, যার নাম ছিল কুটিল। কুটিল খুব চালাক, কিন্তু ভীষণ লোভী ছিল। সে চাইতো হরিণদের ফাঁসিয়ে দিয়ে নিজে রাজ দরবারে প্রিয় হয়ে উঠতে। এই গুজব শুনে অনেক পশুই রেগে গেল। কেউ কেউ হরিণদের শাস্তি দেওয়ার দাবিও তুলল, কিন্তু বীরসিংহ তাড়াহুড়ো করল না। সে বলল, শুধু কথা শুনে বিচার করা রাজার কাজ নয়, আগে সত্য জানতে হবে। পরদিন বীরসিংহ নিজে নদীর ধারে গেল। সেখানে সে দেখল হরিণরা শান্তভাবে জল খাচ্ছে। তারা কাউকে বিরক্ত করছে না, খাবারও চুরি করছে না। বীরসিংহ হরিণদের ডেকে জিজ্ঞেস করল, তোমরা কি জঙ্গলের খাবার লুকিয়ে নিচ্ছ? হরিণরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না মহারাজ, আমরা কখনো এমন কাজ করিনি। আমরা শুধু নিজের প্রয়োজনে খাবার খেয়েছি আর জল নদী থেকে খেয়েছি। বীরসিংহের মনে সন্দেহ জাগল। সে ঠিক করল বিষয়টা আরো গভীরভাবে খতিয়ে দেখবে। ব্যাপারটা আমার নিজেকে গিয়েই দেখতে হবে। সেই দিন রাতে বীরসিংহ লুকিয়ে লুকিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো, দেখার জন্য কে খাবার চুরি করে রাতে খায়। ওখানে দেখে কুটিল শিয়াল নিজেই খাবার চুরি করছে আর দোষ দিচ্ছে হরিণদের ওপর। পরদিন রাজ দরবারে সবাই জড়ো হলো। বীরসিংহ সবাইকে বলল, আজ সত্য প্রকাশ হবে। সে কুটিলকে সামনে ডেকে প্রশ্ন করল। প্রথমে কুটিল অস্বীকার করল, কিন্তু বীরসিংহ প্রমাণ দেখালো আর বলল, আমি নিজের চোখেই দেখেছি, তুমি মিথ্যে বললে এখন হবে না। তখন আর উপায় না পেয়ে কুটিল মাথা নিচু করে নিজের দোষ স্বীকার করল। বীরসিংহ বলল, মিথ্যা আর লোভ কাউকে বড় করে না, সত্য একদিন না একদিন সামনে আসেই। কুটিলকে শাস্তি দেওয়া হলো। কিছুদিনের জন্য তাকে জঙ্গল ছেড়ে দূরে থাকতে বলা হলো, যাতে সে নিজের ভুল বুঝতে পারে। হরিণরা নির্দোষ প্রমাণিত হলো। তারা বীরসিংহকে ধন্যবাদ জানালো। জঙ্গলের সব পশু পাখি বুঝতে পারল তাদের রাজা শুধু শক্তিশালী নয়, ন্যায়পরায়ণও। সেই দিন থেকে জঙ্গলে শান্তি আরো বেড়ে গেল। সবাই জানতো যেখানে সত্য আছে সেখানে ভয় নেই, আর যেখানে ন্যায় আছে সেখানে রাজা সত্যিকারের রাজা। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই, সত্য ও ন্যায়ের পথে চললে যে কেউ সম্মান পায়, আর মিথ্যা ও লোভ শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে।